ভালোবাসা মানুষকে বাঁচতেও শেখায়, আবার জীবন্ত লাশ বানিয়ে চলেও যায়। যে মানুষটাকে পুরো পৃথিবী দিয়েও কেনা যায় না, ভাগ্যের নির্মম পরিহাসে তাকে একদিন অন্যের হতে দেখতে হয়। সুমাইয়া, তুমি হয়তো আজ অন্য কারো ঘরণী হয়ে দামি সংসারে আছো, কিন্তু এই নিঃস্ব আশরাফ আজও তোমার ফেলে যাওয়া পুরানো স্মৃতিগুলো আঁকড়ে ধরে বেঁচে আছে। আমাদের আজকের গল্পটি শেষ পর্যন্ত দেখুন, কথা দিচ্ছি আপনার চোখের জল ধরে রাখা কঠিন হয়ে পড়বে। আশরাফ আলীর জীবনটা আর 10টা সাধারণ গ্রামের ছেলের মতো সহজ ছিল না। ভাঙা একচালা টিনের ঘর, দুবেলা ভাত জোটার কোনো নিশ্চয়তা নেই, অথচ সেই ছেলেটার বুকের গহীনে ছিল আকাশ ছোঁয়া এক রূপকথার রাজ্য। আর সেই রাজ্যের পুরোটা জুড়ে রাজত্ব করত একটি মাত্র নাম, সুমাইয়া। তাদের পরিচয়ের শুরুটা হয়েছিল হাই স্কুলের ধুলোবালি ওড়ানো মেঠো পথে। ক্লাসের এক কোণে বসে থাকা শান্ত, চশমা পরা সুমাইয়ার দিকে দূর থেকে তাকিয়ে থাকাটাই ছিল আশরাফের সারা দিনের সবচেয়ে বড় আনন্দ। আশরাফ জানত তারা দুজন দুটো ভিন্ন মেরুর মানুষ। সুমাইয়া ছিল গ্রামের এক সম্ভ্রান্ত ধনী পরিবারের আদুরে মেয়ে, আর আশরাফ ছিল নিঃস্ব দিনমজুরের ছেলে। তবুও মন তো আর জাতপাত কিংবা টাকার হিসাব চেনে না। টিফিনের জমানো সামান্য কয়েকটা টাকা বাঁচিয়ে সুমাইয়ার জন্য একটা লাল গোলাপ কিংবা নীল কাঁচের চুড়ি নিয়ে প্রতিদিন স্কুলের বটতলায় অপলক দাঁড়িয়ে থাকত আশরাফ। সুমাইয়া প্রথমে এড়িয়ে চললেও আশরাফের সেই নিষ্পাপ চোখ আর নিঃস্বার্থ ভালোবাসার কাছে একসময় নিজের মনকে সঁপে দিতে বাধ্য হয়। ছুটির পর একসঙ্গে হেঁটে যাওয়া, টিফিনের খাবার ভাগ করে খাওয়া, কিংবা বৃষ্টির দিনে এক ছাতায় পাশাপাশি হাঁটার সেই সোনালি দিনগুলো ছিল তাদের জীবনের সবচেয়ে সুন্দর অধ্যায়। আশরাফ সুমাইয়াকে শুধু ভালোবাসত না, পাগলের মতো ভালোবাসত। তার পুরো পৃথিবীটাই ঘূর্ণায়মান ছিল সুমাইয়াকে কেন্দ্র করে। কিন্তু ভাগ্যের লিখন বোধহয় বড্ড নির্মম হয়। স্কুল পার হতেই তাদের এই মিষ্টি প্রেমের কথা সুমাইয়ার কট্টর পরিবারের কানে পৌঁছে যায়। সুমাইয়ার বাবা পরিষ্কার জানিয়ে দেন, এক ভিখারির ছেলের সাথে তিনি নিজের মেয়েকে কখনো পাঠাবেন না। সুমাইয়াকে ঘরে শৃঙ্খলিত করে রাখা হয়। আশরাফ পাগলের মতো সুমাইয়াদের বাড়ির দুয়ারে ঘুরেছে, সুমাইয়ার বাবার পায়ে ধরে কেঁদেছে, অনুনয় করে বলেছিল, আমাকে একটা সুযোগ দিন, আমি দরকার হয় দিনরাত খেটে সুমাইয়াকে রাজরানীর মতো রাখব। কিন্তু সমাজের উঁচুতলার মানুষের কাছে এক দরিদ্র যুবকের কান্নার কোনো মূল্য ছিল না। জোর করে সুমাইয়ার অমতে এক ধনী ব্যবসায়ীর সাথে তার বিয়ে দিয়ে দেওয়া হয়। গাড়িতে করে সুমাইয়া যখন কনের সাজে নতুন এক অচেনা অচিনপুরের দিকে চলে যাচ্ছিল, দূর থেকে চোখের জল ফেলে বিদায় জানিয়েছিল আশরাফ। সুমাইয়া চলে গেল, কিন্তু আশরাফের জীবনটা সেই বিকেলেই থমকে গিয়েছিল। সে কাজকাম ছেড়ে দিল, খাওয়া দাওয়া ভুলে নিঃসঙ্গ এক জীবন কাটাতে শুরু করল। সুমাইয়া এখন বিবাহিত, অন্যের ঘরের আলো। এই কঠিন সত্যটা প্রতিনিয়ত আশরাফের বুকের ভেতরটা তছনছ করে দিত। লোকে বলতো, ও তো এখন অন্যের বউ, ওকে ভুলে যা। আশরাফ চোখের জল মুছে শুধু উত্তর দিত, মানুষ কি নিজের বুকের ভেতরটা কেটে ফেলে দিতে পারে? সে অন্যের হয়েছে তো কি হয়েছে, আমার ভালোবাসা তো মিথ্যা ছিল না। বছরের পর বছর কেটে গেল। আজ হঠাৎ গ্রামের এক ব্যস্ত হাটে সুমাইয়ার মুখোমুখি দাঁড়িয়ে আশরাফ। গায়ে দামি রেশমি শাড়ি, কিন্তু তার সেই চেনা মিষ্টি চোখে কোনো হাসি নেই, সেখানে শুধু জমে আছে অজস্র কষ্টের ঘন কালো মেঘ। কাঁপানো কণ্ঠে আশরাফ শুধু জিজ্ঞেস করেছিল, ভালো আছো তো সুমাইয়া? সুমাইয়া কোনো উত্তর দিতে পারল না। দামি শাড়ির নিচে জমে থাকা অবর্ণনীয় কষ্টের কথা বলতে গিয়ে তার চোখ থেকে ফোঁটা ফোঁটা জল গড়িয়ে পড়তে লাগল। সুমাইয়ার সেই অশ্রুই আশরাফকে বুঝিয়ে দিল, দামি শাড়ি আর অলংকারের আড়ালে সে এক নরক যন্ত্রণা ভোগ করছে। কিন্তু কি সেই রহস্য যা সুমাইয়ার জীবনটাকে এমন তছনছ করে দিল? গ্রামের ব্যস্ত হাটে সেদিন কথা না বলেই অশ্রুসিক্ত চোখে সুমাইয়া চলে গিয়েছিল। সেই দিনের পর থেকে আশরাফের বুকের ভেতরের যন্ত্রণা দ্বিগুণ হয়ে ওঠে। সুমাইয়ার চোখের সেই নীরব কান্না প্রতিদিন রাতে তাকে তাড়িয়ে বেড়াত। সে স্পষ্ট বুঝেছিল, টাকা পয়সার ঝলমলে গৃহকোণে সুমাইয়া মোটেও সুখে নেই। সত্যিটা জানতে আশরাফ আর নিজেকে ধরে রাখতে পারল না। সুমাইয়ার শ্বশুরবাড়ির লোকজনের সাথে খোঁজখবর নেওয়া শুরু করল সে। আর তাতেই বেরিয়ে এলো এক ভয়ঙ্কর কালো সত্য।
সুমাইয়ার স্বামী সুমিত বাইরে নামী ব্যবসায়ী হলেও চরিত্রের দিক থেকে ছিল ভীষণ পশুতুল্য। বিয়ের পর থেকেই সুমাইয়ার ওপর চলত মানসিক ও শারীরিক নির্মম নির্যাতন। সুমাইয়া ছিল তার কাছে কেবল বিজনেসের লোক দেখানো এক সুন্দরী পুতুল। তার ইচ্ছার কোনো মূল্য ছিল না, স্বাধীন কোনো অস্তিত্ব ছিল না। সুমাইয়ার ধনী পরিবার সমাজের ভয়ে আর নিজেদের সম্মানের দোহাই দিয়ে মেয়েকে সব কষ্ট মুখ বুজে সহ্য করতে বাধ্য করেছিল। এই খবর শোনার পর আশরাফের বুকের ভেতর আগুন জ্বলে উঠল। যে মেয়েকে সে ছায়ার মতো আগলে রেখেছিল, যাকে ভালোবাসার অতল সাগরে ভাসিয়েছিল, আজ সে অন্য একটা নরকে প্রতিদিন একটু একটু করে তিল করে মরছে। আশরাফ সিদ্ধান্ত নিল যে সমাজ সুমাইয়াকে ধুঁকে ধুঁকে মারছে, সেই সমাজের তোয়াক্কা সে আর করবে না। আশরাফ সুমাইয়ার সাথে গোপনে দেখা করার সুযোগ তৈরি করল। অনেক বছর পর নির্জন নদীর ধারে মুখোমুখি দাঁড়াল দুটো ক্ষতবিক্ষত হৃদয়। সুমাইয়া ভাঙা কণ্ঠে কেঁদে উঠে বলল, তুমি কেন এসেছো আশরাফ? আমি এখন অভিশপ্ত, অন্যের বিবাহিত নারী। আমার সাথে যোগাযোগ করলে সমাজ তোমাকে ছাড়বে না। আশরাফ সুমাইয়ার দুহাত শক্ত করে ধরে বলল, যে সমাজ তোমাকে জ্যান্ত কবর দিচ্ছে, সেই সমাজকে আমি মানি না সুমাইয়া। আর বিয়ের বাঁধন যদি তোমাকে প্রতিদিন মৃত্যু যন্ত্রণা দেয়, তবে সেই বাঁধন ভেঙে বেরিয়ে এসো। আমি তোমায় সেদিনও ভালোবেসেছি, আজও ভালোবাসি। আমার ঘরে রাজপ্রাসাদ নেই, কিন্তু তোমার পুরো জীবনের দুঃখ মুছে দেওয়ার মতো বুকভরা ভালোবাসা আছে। সুমাইয়া সেদিন আশরাফের চোখে কোনো পাপ বা লোভ দেখেনি, দেখেছিল শুধু এক সমুদ্র বিশ্বাস আর আশ্রয়। সুমাইয়া বুঝতে পারল, মিথ্যে লোকলজ্জা আর অত্যাচার সহ্য করার চেয়ে নিজের সত্য ভালোবাসার কাছে ফিরে আসা অনেক বেশি সম্মানের। সে সিদ্ধান্ত নিল, নরকতুল্য সেই ঘর ছেড়ে সে চিরকালের জন্য বেরিয়ে আসবে। অবশেষে আইনিভাবে সুমিতকে ডিভোর্স দিয়ে সমাজের সব শাসন ও রক্তচক্ষু উপেক্ষা করে সুমাইয়া ফিরে এলো তার আশরাফের কাছে। গ্রামের এক ছোট্ট ভাঙা কুঁড়ে ঘরে সুমাইয়ার হাত ধরে আবার নতুন করে জীবন শুরু করল আশরাফ। তাদের ঘরে দামি আসবাব বা বিলাসবহুল জীবন ছিল না, কিন্তু ছিল একে অপরের প্রতি অসীম শ্রদ্ধা আর ভালোবাসার পরম শান্তি। ভাঙা কুঁড়ে ঘরটাই আজ তাদের স্বর্গ। আশরাফ প্রমাণ করে দিল, সত্যিকারের ভালোবাসা কখনোই হেরে যায় না। অভাব কিংবা সমাজ যতই দেয়াল তুলুক না কেন, নিষ্পাপ প্রেম একদিন তার নিজস্ব ঠিকানা খুঁজে নেয়। গল্পটি আপনার মন ছুঁয়ে থাকলে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিন। আপনার একটি সাবস্ক্রাইব আমাদের পরবর্তী ইমোশনাল গল্পগুলো তৈরি করতে অনেক বড় অনুপ্রেরণা দেবে। ধন্যবাদ।